যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বাহালুল দরবেশ আল্লাহর ওলি মাঝে মাঝে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজ দরবারে ঢুকে পড়তেন। মাথায় পাগড়ি, হাতে লাঠি, জুব্বা পরিহিত অবস্থায় জালালি মেজাজে ভাই আমার ঢুকে পড়তেন রাজ দরবারে। রাজ দরবারে যখন আসতো, বাদশা তো দূরের ভাই আমার, কারিগর কর্মী নেতা ভাই আমার যারা আছে, কি বলে দরওয়ান তো দূরের কথা, সৈন্য সামন্তরা তো দূরের কথা, যখন রাজ দরবারে ঢুকে পড়তেন তখন খলিফা নিজে পর্যন্ত ভয় পেয়ে যেতেন। আল্লাহর ওলির সামনে সবাই তারা ভীত হতেন, আল্লাহর ওলির বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকতো না। এ তরুণ যুবকেরা, একজন খলিফা একদিন রাজ দরবারে আসর করে মদ পান করার ব্যবস্থা করেছে, মদ পান করছে। এমন সময় রাজ দরবারে ঢুকে বললেন ওই ভাই আমার দরবেশ বাহালুল দানা সোজা এসে একেবারে রাজ দরবারে একেবারে খলিফার সামনে এসে, খলিফার সামনে চেয়ারে আসনে এসে বসে বললেন। বসে পড়ার পরই থরথর করে কাঁপতে লাগলেন খলিফা, চিন্তা করতে লাগলেন এবার এই আমার অতিথিদের মাঝখানে দরবেশ আমাকে আচ্ছা করে ধোলাই শুরু করবে। বাদশা নিজে কাঁপছে, এবার দরবেশ আমাকে ধোলাই করবে। ধোলাই মানে তার মান নয়, এমন এমন কথা বলবে আমার ইজ্জত আর কিছু থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি রক্ষা করুন বাবা, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, নেশা মুক্ত জীবন যাপন করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন, নেশাওয়ালা জীবন যাপন করবেন না ভাই আমার। তিরঙ্গা, গুটকা, গোয়া, জর্দা, খৈনি, তা ভাই আমার যে সমস্ত এগুলো থেকেও দূরে থাকার চেষ্টা করুন। আপনার লাইফ বাঁচবে, সময় বাঁচবে, জীবন বাঁচবে, অর্থ বাঁচবে, আপনার স্বাস্থ্য বাঁচবে। ডাক্তারেরা বলছেন এগুলো সব স্বাস্থ্যের ক্ষতি, এগুলো ক্ষতি। আজকে ডাক্তারেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে 1450 বছর আগে আল্লাহর নবী আগেই বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা হলো হারাম, মদ হলো মারাত্মক নেশা। অনেকে বলে হুজুর হুজুর এই আপনি মদ করেন বটে, মদ খাও না, মদ খাও না। আমরা মদ খাই না, কি খাও না? আমরা হচ্ছে মেডিকেল জুস। সেটা কেমন না হুজুর? এটা হলো বিলাতি জিনিস, তো এটা ফলের জুস টুস দিয়ে তৈরি করা, এটা মদ নয় হুজুর, তেমন কিছু নেশা পেশার ব্যাপার নয়। একটু মাথাটা বনবন করবে আর একটুখানি মানে একটু বেশ মনটা একটু চাঙ্গা হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার, স্বাস্থ্যের জন্য উপকার। সে কি বলে? হ্যাঁ, মদকে মেডিকেল জুস বলে খাচ্ছে। মিলাদুন নবীতে যায়, রমজান মাসে রোজাটা রেখে দেয়, ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে, সাদা কুর্তা পাজামা পরে ভাই হুজুর দেখলে ছুটে গিয়ে আসসালামু আলাইকুম দেয়। মা বলেছে 1 মাস রোজা রেখেছে, অসুবিধা নাই। আব্বা বলেছে, হুজুর বলেছে মোহেবুল্লাহ হুসাইনের কথাতে ছোট ছোট দাড়িটা রেখেছে ভাই। কিন্তু রাত্রি যখন 9টা বাজে, সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে, রেল লাইনের পারে 3-4 বন্ধু মিলে যখন আবার খায়, তখন বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আখেরি জামানা। হে যুবকেরা শুনে রেখে দেন, 1 বালতি দুধেতে যদি 1 চিপি মদ, 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, ওই দুধটা কি আর কেউ খাবে? খাবে না। যদি জানতে পারে এটা কুকুরের পেচ্ছাপ, হে তরুণ যুবকেরা, গন্ধ পাক আর নাই পাক, কুকুরের পেচ্ছাপের গন্ধ পাক আর নাই পাক, টেস্ট পাক আর নাই পাক,
সেন্ট পাক আর নাই পাক, দেখতে পাক আর নাই পাক, যদি বুঝতে পারে এক বালতি দুধেতে গরুর দুধে, এক বালতি গরুর দুধে এক চিপি কুকুরের পেচ্ছা দেওয়া আছে, কোন মানুষ সেটা আর খাবে না ভাই আমার। সেটা টেস্ট পাক আর নাই পাক, অনুরূপ আপনার শরীরে আপনি মদ যদি ঢুকিয়ে দেন ভাই আমার, সেটাই নেশা হোক আর নাই হোক, সেটা টেস্ট থাক আর নাই থাক, সেটা ফলের মতো হোক বা অন্য কিছু হোক, মদ যদি মদই হয় শরীরটা নাপাক হয়ে যায়। এ তরুণ যুবকেরা, শরীরের গোশত পোস্ত গুলো সব হারাম হয়ে যায়, তাই মদ থেকে বাঁচবেন যুবকেরা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশামুক্ত জীবন যাপন করার চেষ্টা করুন। এখনকার জর্দা গুলো বেরিয়েছে সব 120, 420, 720, তারপরে আরো সব কি সব এখন সলিমউদ্দিন কলিমউদ্দিন জর্দা বেরিয়েছে, বুঝতে পারছো? সবের ভিতরে কেমিক্যাল, সবের ভিতরে কেমিক্যাল, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি। সাদা পান খাবেন, পান খাচ্ছেন সাদা পান খান। আগের যুগের জর্দা আলাদা ছিল, দোক্তা আলাদা ছিল, সাদা পান খাওয়া অভ্যাস করুন। কেন নেশা করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা আমার ভাই আমার, তিরঙ্গা গুটকা খেলে আপনার নার্ভের সমস্যা হয়ে যাবে। তিরঙ্গা গুটকা ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল খাচ্ছে ওরা বিমল, এগুলো খেলে নার্ভের সমস্যা হবে, যৌন সমস্যা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এই সমস্ত ডাস্ট গুলো থেকে যুবকেরা বাঁচতে হবে। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, 24 ঘন্টা হাতে মোবাইল থাকে, খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, কথা বলতে বলতে, সবেতেই গুলি চালাচ্ছে, ঢিরি 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 ঢিরি, গুলি চালানো বন্ধ নাই, আছে না নাই? নেশা, এও হারাম। ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ, এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার শাহরুখ খান বলছে এই গেমটা আমি খেলি, এটা তোমায় খেলো, এটা তুমি খেলো, অনেক টাকা ইনকাম। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, নীতা আম্বানি তার বউ, ছেলের বিয়ে হলো কদিন আগে, শত শত কোটি টাকা খরচ করে তারপরে অ্যাড দেয়া শুরু করলো। মুকেশ আম্বানিও বলছে এই গেমটা যদি তুমি ডাউনলোড করে খেলো অনেক টাকা ইনকাম করবে, তার ছেলেও বলছে অনেক টাকা ইনকাম করবে, মাও বলছে, নীতা আম্বানি বলছে অনেক টাকা ইনকাম করবে। শুধু তাদের বলে হলো নি, সচিন টেন্ডুলকারের মতো একজন ভালো লোক, তাকে দিয়েও অ্যাড করাচ্ছে, তুমিও অ্যাড করে দাও, এত টাকা ইনকাম করবে। এইভাবে বলে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, সব গেমে আসক্ত করছে, মোবাইলে আসক্ত করছে, ব্রেন খারাপ করছে, চোখ খারাপ করছে, বুদ্ধি খারাপ করছে, অপচয় সময় নষ্ট করছে, শিক্ষাচ্যুত, কর্মচ্যুত, বুদ্ধিচ্যুত, পিতামাতার অবাধ্য, মানে পিতামাতার বাধ্যচ্যুত, সব কিছু করে সমাজটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত লোকগুলো আমার আপনার ঘরে সহজ সরল ছেলেরা বোঝে না, এই সব নিয়ে ব্যস্ত, এগুলো সব হারাম। নেশা হলো হারাম, এগুলো সব নেশা, নেশা থেকে বাঁচতে হবে যুবকেরা। যারা এই নেশা করবে, অপচয় খরচা করবে, শয়তানের ভাই। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, অপচয় খরচাকারী শয়তানের ভাই। এই যে ভাই আমার ঘন্টার পর ঘন্টা ব্যাটারি খরচা করছে, পয়সা খরচা করছে, বুদ্ধি খরচা করছে, সময় খরচা করছে, এগুলো সব অপচয়। এই অপচয় খরচা করে শুধু হারাম কাজ করছে না, বরং ওই সমস্ত ছেলেগুলো যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে, এরা সব শয়তানের ভাইতে পরিণত হচ্ছে। যাদের মোবাইলে গুলো আছে সব ডিলিট করতে হবে। মোবাইলে অশ্লীলতা, ভিডিও, বাজে বাজে গান, অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও শেয়ার করছে। এখানে তিরঙ্গা খাচ্ছো, বাইরে চলে যাও।
নাক দেখেছেন? নাক বুঝতে পারলেন নাকটা কিরাম? বুঝতে পারলেন? খাচ্ছে ওখানে, মাঝে মাঝে মুসাফা করতে আসে, আসসালামু আলাইকুম, ওইখানে চেবাচ্ছে। বুঝতে পারছেন? কমিটির ছেলে, হুজুর আসসালামু আলাইকুম, মাল ঢুকানো আছে, মাল ঢুকানো আছে। সর্বনাশ করেছে, তা আমার একদম সহ্য হয় না, বমি পেয়ে যায়, ভয়ঙ্কর নাক তো। বিড়ি সিগারেট আর তিরঙ্গা গুটকার গন্ধ একদম দূর থেকে। মদ খেয়ে তো আমার সামনে আসে না, এগুলো খেয়ে আসে মাঝে মাঝে। বুঝতে পারছেন? দেখেছেন? ফোন শুধু মাথা খারাপ করে দেবে আমার, ফোনটা সাইলেন্ট করতেও ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো একদম সহ্য হয় না। ওই দূর থেকে বলে, কমিটির ছেলে জলসায় গেলে, হুজুর আসসালামু আলাইকুম, তখনই বুঝতে পারি মাল ভিতরে ঢোকানো আছে। আমি মাথা খারাপ, সর্বনাশ করেছে, আমার তো একদম সহ্য হয় না। তো আমার দিকে আসছে, তো আমার দিকে আসছে, তো মুসাফা করবে, এবারে মুসাফা করবে। আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে হাতটা বাড়িয়ে দিই, ওয়ালাইকুম আসসালাম। বলে আমার মুখ অটোমেটিক হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি? তো মুসাফা কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভাই সেখানেই তো সন্ধে হয়। এই কথা ঠিক না বল? ও তো শুধু মুসাফা করে ক্ষান্ত হবে না, ও আমার কানে কানে কথা বলবে। ওই অবস্থায় কানের কাছে এসে বলছে, দোয়া করবে, গায়ে নিরুপায়। ভেবেছিলাম কিচ্ছু বলবো না, বলতে হলো। বুঝতে পারছো? আবার যেদিনে জলসা হয় সেদিন ওই কমিটির ছেলে যারা খায় আর কি, টেনশন বেড়ে যায়। ওরা অন্যদিন 10টা খেলে ওদিনে 20টা চালে। বুঝতে পারছেন? খুব ভয়ঙ্কর ব্যাপার। নেশা থেকে বাঁচুন বাপ, সমাজটা শেষ করে দিচ্ছে। হাতে পয়সা পড়ে যাচ্ছে ছোটবেলায়, ছেলেদেরকে পড়াশোনা করান, শিক্ষিত বানান। সবাইয়ের মাথায় বুদ্ধি আল্লাহ দিয়েছে, সেই বুদ্ধিটাকে কাজে লাগান, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এই এমএন ভাইয়ের আমাদের ইনার ছেলে ঘরে বসে বসে বাল্ব তৈরি করে ফেলছে, এরকম হ্যালোজেন লাইট তৈরি করে ফেলছে। এত লাইট, চোখে তাকালাম তো চোখটা কিরকম হয়ে গেল, ওই আমাকে দেখিয়েছে, আমার চোখ কিরকম হয়ে গেল। বাপরে, এত লাইট নিজের হাতে করে তৈরি করছে। বলে হুজুর আল্লাহ দোয়া করেন যেন আগামী দিন কারখানা করতে পারি। নিশ্চয়ই পারবে, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। বুদ্ধি আল্লাহ দিয়েছে কারো না কারো, সেটাকে ঘষা মাজাটা ঠিক টাইমে করলি ওটাই এপিজে আব্দুল কালাম হয়ে যাবে, ওটাই এপিজে আব্দুল কালাম হয়ে যাবে। আমাদের ঘষা মাজার অভাব। ছোটবেলায় তিরঙ্গা দিয়ে দিচ্ছি, ছোটবেলায় কি করছি, ওই বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে রুটির দোকানে দিয়ে দিলাম, জরির দোকানে দিয়ে দিলাম, এম্বোটারিতে দিয়ে দিলাম, খাটাখাট খাটাখাট মেশিন চালাচ্ছে আর হাতে পয়সা গুনছে খাটাখাট মাসে সপ্তাহে। তো পয়সা দিয়ে কি করবে? অল্প দিনে পালসার গাড়ি একটা, ওই কি বলে, এই গাড়ি কিনলো, এখন সব দোতলা গাড়ি, দোতলা মোটরসাইকেল বেরিয়েছে, জানেন না? দোতলা মোটরসাইকেল আমাকে জলসায় ওঠানোর জন্য, হুজুর চাপুন, খাইনা হাঁটতে হবে তো, আপনাকে হাঁটাবো হুজুর, আপনার জন্য মোটরসাইকেল নিয়ে এসেছি। সর্বনাশ, চলো দেখি। মোটরসাইকেলে উঠতে গিয়ে দেখি দোতলা মোটরসাইকেল, নিচে ড্রাইভারের সিট এখানে, প্যাসেঞ্জারের সিট এইখানে। কি কোম্পানি ভাই, কি যেন বলেছিল, আমার আর মনে নাই, এখন নামটার মনে নাই। আমি মনে হয় কি ড্রাইভারের ঘাড়ে বসবো নাকি তোমার ঘাড়ে বসবো আমি? কারা চাপে? বলে হুজুর চাপার লোক আলাদা আছে। সর্বনাশ করেছে। ভাই হেঁটে যাবো, ওই গাড়িতে আমার চাপার ক্ষমতা নাই, তুমি চল যাও, আমি হেঁটে যাচ্ছি। তো এখন সব ওই সব পয়সা হাতে পেয়েছে। আজকে একটা মোটরসাইকেল করে দুটো বাচ্চাকে নিয়ে বাইক চালাচ্ছে, একটা 18-20 বছর বয়স হবে, ইরাম ইরাম আমার গাড়িটাকে ওভারটেক করলো, ইরাম ইরাম, খালি রাস্তার ইমারত একবার দুটো বাচ্চা পেছনে বসে আছে, তারাও বেশ হাসছে, তারাও হাসছে, মজা পাচ্ছে। আমি গাড়িটাকে ড্রাইভার সাহেব একটু আগের দিকে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে কাঁচ খুলে বলে, কি গাড়ি চালাচ্ছ এটা? দুটো বাচ্চা আছে, পড়লে কি হবে? থাকবে কিছু কিছু থাকবে? আর কিছু বলে না, ঠান্ডা হয়ে গেছে, দেখছে বুঝে টুপিটা আবার পড়ে আছে, বুঝতে পারছি যে হুজুর রেগে গেছে। তো ভাইরা আমার, পয়সা পেয়ে গেছে, ছোটবেলায় পয়সা পেয়ে যাচ্ছে। যে সময় বই দরকার হাতে, পেন দরকার হাতে, সে সময় হাতে পয়সা। তো তিরঙ্গা খাবে না তো কি খাবে? গুটকা খাবে না তো কি খাবে? আপনার ছেলেগুলোকে মানুষ করুন, তবে সমাজটা উন্নতি হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, তবে সঠিক পথে ওয়েতে চলতে পারবে, সমাজ সুন্দর হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, একটা মজার ঘটনা বলি, বাস্তব উদাহরণ বলি, ইতিহাস থেকে আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়। আব্বাসীয় খলিফা, খুব নামকরা খলিফা, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। হে তরুণ যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদ তিনি প্রথম অবস্থায় মাঝে মাঝে মদ্যপান করতেন। বিদেশি দূতদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে, নিজের সভাসদদের মধ্যে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে মাঝে মাঝে তিনি গোলটি বিল করে একটু মাঝে মাঝে মদ্যপান করতেন। তখন তিনি অতটা ধার্মিক ছিলেন না, পরবর্তীকালে অনেক বড় ধার্মিক আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা, নাম শুনেছেন? মস্ত বড় আল্লাহর নেক বান্দি ছিলেন বেগম জুবাইদা। ভাই আমার পানির জন্য নাহার তৈরি করে দিয়েছিলেন। সৌদির জমিনে গেলে আপনি পাবেন, হজে গেলে দেখতে পাবেন জুবাইদা নাহার আজও সেখানে বিদ্যমান আছে, দেখা যাবে। আজকে শুকিয়ে গেছে, আমাদেরকে দেখিয়েছে। এটাই হলো বেগম জুবাইদা নাহার। তিনি হজে এসেছিলেন, এখানে পানির ব্যবস্থার জন্য নাহার তৈরি করেছিলেন বেগম জুবাইদা নাহার। আজও সেই নাহারটা হলো এটা, কিন্তু শুকিয়ে গেছে এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, পরবর্তীকালে বাদশাহ হারুন আর রশিদ মস্ত বড় একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আলেম হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম অবস্থায় তিনি মাঝে মাঝে কি করতেন? মাঝে মাঝে তিনি প্রথম অবস্থায় মদ্যপান করতেন। মনে রাখবেন, আগের যুগের যদি আপনি ইতিহাসগুলো পড়েন, প্রত্যেকটা রাজা সাকসেসের পেছন দিকে একজন আল্লাহর ওলির সাপোর্ট ছিল। একজন আল্লাহর ওলি পেছনে লেগে থাকতো, যাতে রাজা বাদশাকে হেদায়েত করা যায়। প্রত্যেকটা রাজা বাদশা দেখবেন পেছনে একজন করে আল্লাহর ওলি ঠিক লেগে থাকতো। হ্যাঁ, এখনো যারা ভালো নেতা আছে তাদের পেছনে দেখবেন একজন নিশ্চয় আলেমের ঠেল আছে। একটু খেয়াল করবেন, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা আলেমের ঠেল আছে, তাই সে ওই রকম ভালো নেতা হয়ে জীবন যাপন করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানায় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর দরবেশ বান্দা ছিলেন, ওলি বান্দা ছিলেন, একজন অন্য পর্যায়ের একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি হয়, ইনি তার মধ্যে একজন অন্য পর্যায়ের আল্লাহর ওলি। ভাইরা আমার, তার নাম হলো দরবেশ বাহালুল দানা। তার নাম হলো বাহালুল দানা, যিনি একজন দরবেশ ছিলেন, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি বাড়ি ঘরে থাকতেন না, গাছতলায় রাত কাটাতেন, কখনো গোরস্থানে রাত কাটাতেন, কখনো বা নদীর পাড়েতে রাত কাটাতেন, কখনো জঙ্গলে রাত কাটাতেন, ইবাদত করে করে কাটিয়ে দিতেন। কখনো কিছু খেতেন, কখনো না খেয়ে থাকতেন, রোজা রাখতেন। এইভাবে জীবন যাপন করতেন। লোকে তাকে পাগল মনে করতো, যারা বোঝে না, তারা জানে না, তারা তাকে পাগল মনে করতো। অনেকেই পাগল মনে করতো, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই বাহালুল দরবেশ আল্লাহর ওলি মাঝে মাঝে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজ দরবারে ঢুকে পড়তেন। মাথায় পাগড়ি, হাতে লাঠি, জুব্বা পরিহিত অবস্থায় জালালি মেজাজে ভাই আমার ঢুকে পড়তেন রাজ দরবারে। রাজ দরবারে যখন আসতো, বাদশা তো দূরের, ভাই আমার কারিগর, কর্মী, নেতা, ভাই আমার যারা আছে, কি বলে, দরওয়ান তো দূরের কথা, সৈন্য সামন্তরা তো দূরের কথা, যখন রাজ দরবারে ঢুকে পড়তেন তখন খলিফা নিজে পর্যন্ত ভয় পেয়ে যেতেন। আল্লাহর ওলির সামনে সবাই তারা ভীত হতেন, আল্লাহর ওলির বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকতো না। এ তরুণ যুবকেরা, একজন খলিফা একদিন রাজ দরবারে
আসর করে মদ পান করার ব্যবস্থা করেছে, মদ পান করছে। এমন সময় রাজ দরবারে ঢুকে পড়লেন ওই ভাই আমার দরবেশ বাহালুল দানা সোজা এসে একেবারে রাজ দরবারে একেবারে খলিফার সামনে এসে খলিফার সামনে চেয়ারে আসনে এসে বসে বললেন। বসে পড়ার পরই থরথর করে কাঁপতে লাগলেন খলিফা, চিন্তা করতে লাগলেন এবার এই আমার অতিথিদের মাঝখানে দরবেশ আমাকে আচ্ছা করে ধোলাই শুরু করবে। বাদশা নিজে কাঁপছে, এবার দরবেশ আমাকে ধোলাই করবে। ধোলাই মানে তার মান নয়, এমন এমন কথা বলবে আমার ইজ্জত আর কিছু থাকবে না। হুজুর এমন এমন আমাকে বলবেন ইজ্জত আর কিছু থাকবে না। তাই খলিফা তিনি চালাক লোক। আচ্ছা নেতারা চালাক লোক হয় না বোকা লোক হয়? ওরে ভয়ঙ্কর চালাক। আপনাকে বলবে তোর সঙ্গে আমি আছি, তুই যা করার কর, বাকিটা দেখে নেব। ওকে বলবে এসছিল বুঝলি, এসছিল, হ্যাঁ আমি বলেছি, লাগিস নি বেশি ওর সঙ্গে, তুমি একে বলছি তুমি তোমার কাজ করে যাও, আমি তোমার দেখে নিচ্ছি। একেও বলবে দেখে নিচ্ছি, ওকেও বলবে দেখে নিচ্ছি। সবাই না হয় আছে কিছু এরকম লাগিয়ে রেখে দেবে সেদিকে। নেতারা খুব চালাক, আবার কিছু নেতা আছে ভালো, তারা সমাজের ভালো চায়, উপকার চায়, এটা কম সংখ্যায়। ভাইরা আমার, তো আব্বাসী ও খলিফার নেতা মানে তো চালাক লোক। দেখছে আচ্ছা করে আমাকে ধোলাই দেবে, তা আগে থেকে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। কি ক্লিয়ার করছে? ক্লিয়ার করে দিচ্ছে। কি ক্লিয়ার করছে? এমন সময় বলছে হুজুর কিছু বলার আগে উনি বলতে শুরু করলেন, বাদশা হে তরুণ যুবকেরা। এমন সময় বাদশা বলা শুরু করলেন, ও দরবেশ আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমি এখানে যেটা খাচ্ছি আপনি নিশ্চয় কিছু বলবেন, কিন্তু এটা হলো জুস। এটা কি? এটা জুস। আচ্ছা বলুন তো হুজুর, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি পানি খায় এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে না। দোষ কিসের? আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে পানি খেয়েছে, এই আঙ্গুর খাওয়ার পরে কিছু সময় পর পানি খেয়েছে, আবার পানি খাওয়ার পরে ওই ব্যক্তি একটুখানি রোদেতে গিয়ে রৌদ্রে গিয়ে বসেছে, এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে, দোষ নাই। আগে আসবো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন বাবা আমার, একটু আগে আগে আসেন, এই সামনের দিকটা একটু আগে আগে বসে বসে চলে আসেন, বসে বসে, হ্যাঁ বসে বসে একটু আগে আগে চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসুন, চলে আসুন, এগিয়ে আসুন। কিছু বলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে কি বললাম? খলিফা তখন ভাই আমার দরবেশ বাহালুল দানাকে বলছে, আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। বলে ওই ব্যক্তি কিছু সময় পর যদি আবার পানি খায় কোনো দোষ হবে? বলে না। আবার ওই ব্যক্তি কিছু সময় পরে আঙ্গুর পানি খাওয়ার কিছু সময় পরে যদি রৌদ্রে গিয়ে বসে তাতে কি কোনো আপত্তি আছে, অসুবিধা আছে? বলে না। বলে আমি যেটা খাচ্ছি এটা হলো জুস, এটা হলো ফলের, এটা মদ নয় হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দরবেশ বাহালুল দানা বললেন, কি বলতে চাইছেন বাদশা? জাহাপনা আমি বুঝতে পেরেছি, তবে শোনেন। আচ্ছা বলুন তো বাদশা জাহাপনা, আপনার মাথাতে যদি কিছুটা মাটি দিয়ে একটু লাগিয়ে দেওয়া হয়, মাটি লাগিয়ে একটু লেপে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, মাথাটা নোংরা হবে, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না, ধুলি তো পরিষ্কার।
আচ্ছা বলেন তো দেখি, মাথায় কিছুটা মাটি দেওয়ার পরে যদি আবার একটু পানি দেওয়া হয়, পানি দিয়ে একটু লেপে দেওয়া হয়, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না, ধুলি পরিষ্কার। আচ্ছা বলুন তো দেখি, ও বাচ্চা জাপানা, এই মাটি আর পানি একসঙ্গে প্যাক করে মিক্সড করে যদি রৌদ্রে শুকিয়ে ভালো করে শক্ত করে ইট বানিয়ে ওপর থেকে মাথায় ছাড়া যায়, তাতে কি কোনো অসুবিধা আছে? ভয়ঙ্কর অসুবিধা, মরে যাব, মরে যাব। শোনেন হে বাচ্চা জাপানা, আপনি খালি আঙ্গুর খাবেন অসুবিধা নাই, খালি পানি খাবেন অসুবিধা নাই, কিন্তু আঙ্গুর পানিকে ভালো করে মদ বানিয়ে যদি খাবেন, ওটা আপনার জন্য নেশা আমার আল্লাহ হারাম করেছেন। ওটাই তখন মদে পরিণত, যেমন ইটে পরিণত হলে মাথা ফেটে যায়, তেমন মদ হলে শরীরটা হারাম হয়ে যায়। এমন কথা শুনে খলিফা হারুন আর রশিদ মদের পেয়ালা ছুঁড়ে দিয়ে সেদিন থেকে মদ খাওয়া তওবা করে দিলেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা থেকে বাঁচতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদতের জন্য। প্রথম যেটা শুরু করেছিলাম, ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে জিকির। তবে মনে রাখবেন, আল্লাহ বলছেন আমি ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাই না। পৃথিবীর জমিনে তোমাকে আমি সবকিছু দান করেছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো তুমি করবে। হে যুবকেরা, আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করে না। আল্লাহ নিজে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন না। অন্য জায়গায় আবার বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা নাবা খুলবেন, আপনি পাবেন। সূরার নাম হলো সূরা নাবা। আপনি খুললেই পাবেন। সূরা নাবা খুললে আপনি দেখতে পাবেন, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে তোমরা সংসার ধর্ম করবে, তোমরা সংসার ধর্ম করবে, সংসার তোমাদের থাকবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের সন্তান সন্ততি, মাল মাতা, এই সবগুলো পেয়ে যেন আল্লাহর জিকির ভুলে যেও না। তার মানে এগুলো পালন করো, এগুলো নাও, এগুলো ভোগ করো, কিন্তু এগুলো পেয়ে যেন আল্লাহকে ভুলে যেও না। এইভাবে যেন এগুলোকে নিও না। তার মানে সন্তান সন্ততি আপনাদের দেখাশোনা করতে হবে, লালন পালন করতে হবে, মাল মাতা ব্যবসা বাণিজ্য গ্রহণ করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত ভুলে গিয়ে নয়। আমার আল্লাহ আরো বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। হে তরুণ যুবকেরা, তোমরা রাতের বেলা ঘুমাবে, নিদ্রা যাপন করবে। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। তাহলে সব সময় ইবাদত কি করে হবে? সব সময় ইবাদত বলতেন ঘুমাবেন। ঘুমের জন্য আল্লাহ বলছেন তোমাদের ঘুমের দরকার আছে, তোমরা ঘুমাবে। তাহলে সব সময় ইবাদত বলছেন, আবার ঘুমের কথাও বলছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক মানে হলো রাতের পোশাক, শরীরকে ঢেকে রাখে। আর যখন রাতের বেলা তুমি ঘুমাবে, শরীর তোমাকে, রাত তোমাকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে তুমি থাকবে। এখানে একটা বিজ্ঞান বলে দিই, সায়েন্স বলে দিই, ছোট্ট করে শুনে রাখুন, একটু মন দিবেন। আমার দিকে মন দিন, অন্যদিকে দেখার দরকার নাই, কারণ কথা খুব কম সময়
সময় নাই, এখন শেষ করব। বন্ধুরা আমার, এখানে একটা সায়েন্স বলে দিই, বিজ্ঞান বলে দিই, শুনে রাখুন। হে তরুণ যুবকেরা, কেন কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এত ব্যাপকতা তৈরি করছে, কেন কোরআন মাজিদ এত ছড়িয়ে পড়ছে? কোরআন মাজিদ হলো আমার আল্লাহ সবচেয়ে, আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর বাণী আজও সত্য, চির সত্য, কাল কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারেনি 1450 বছর ধরে, আর আগামীতেও পারবে না। দু চারটে কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, হাজার হাজার কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, একটা যদি হাফেজে কোরআন বেঁচে থাকে কিয়ামত পর্যন্ত, আবার কোরআন মাজিদ জিন্দা থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, কি বললেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারে থাকবে। আমার আপনার নবী আরো ক্লিয়ার করে বললেন, বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা, লাইটটা নিভিয়ে দেবে, অর্থাৎ অন্ধকারের মধ্যে তোমরা থাকবে। হে তরুণ যুবকেরা, এখন সায়েন্সের সময়, বিজ্ঞানের যুগ, গুগল আছে, ইন্টারনেট আছে, সার্চ করে দেখুন। সায়েন্স বলছে মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন বের হয়, নিঃসৃত হয়। তার মধ্যে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ যদি অন্ধ, ভাই আমার, এই পরিবেশটা যদি অন্ধকার থাকে, ব্যক্তি যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঘরে যদি আলো বন্ধ থাকে, অর্থাৎ অন্ধকারের মধ্যে যদি আপনি ঘুমান, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় যে অন্ধকারের ভিতরে আছি, এবং ব্যক্তিটি গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটাকে সায়েন্স বলছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা শরীরের মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশ্রিত হয়, মিশে যায়। মিশে গিয়ে আপনার আমার শরীরের মধ্যে কি করে শোনেন ভাই আমার, সায়েন্স বলছে রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। আজকের গবেষণায় বের হলো ভাই আমার, সায়েন্স বলছে অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকে তারা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলছে তোমরা অন্ধকারের ভিতরে ঘুমাও। জোরে হবে না? জোরে হবে না? একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে, পাবেন। জি হ্যাঁ, হে যুবকেরা শুনে রেখে দেন, যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে সব সময় ইবাদত, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আমার আল্লাহ বললেন দিনের বেলা তোমাদের রুজি রুটির জীবিকার ব্যবস্থা করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। দিনের বেলা কাজ করবে, রুজি রুটির তালাশ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষবাস করবে, মাঠে যাবে, খেতে যাবে, ইনকামের ব্যবস্থা করবে। এই তরুণ যুবকেরা, আমার আল্লাহ নিজেই বলছেন সব সময় মসজিদে থাকবে না। কিছু মানুষ সব সময় মসজিদেই থাকে, মনে করে মনে এটাই ঠিক না। তোমার সন্তান আছে, তাকে কে দেখবে? তোমার মেয়ে আছে, তার দেখাশোনা কে করবে? তোমার স্ত্রী আছে, তার হকটা কে পূরণ করবে? সূরা জুমআ খুলুন, আমার আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ খতম হয়ে গেছে, চলো বেরিয়ে যাও মসজিদ থেকে। নামাজের সময় নামাজ পড়বে, মসজিদ থেকে চলে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং রুজি তালাশ করো। আমি আল্লাহ আমার নিয়ামত করো, নিয়ামতের তালাশ করো, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো, মাঠে যাও, খাটে যাও, চাষে যাও, ব্যবসায় যাও, কারবারে যাও, ব্যবসায় যাও, দোকানে যাও, রুজি রুটির তালাশ করো। রুজি রুটির তালাশ করে তুমি তোমার সন্তান, পরিবার, পরিজনদের মুখে আহার তুলে দাও। জোরে হবে না?
তাহলে আল্লাহ বলছেন যে আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নাই। আরো এরকম অনেক অনেক আয়াত বলা যাবে, এগুলো থেকে অনেক বলা যাবে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে আমি রুজি রুটির জন্যই আমি তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে এত কিছু আবার আল্লাহ বলছেন দিনের বেলা কাজ করার জন্য, রাতের বেলা ঘুমানোর জন্য, নিদকে বিশ্রামের জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য। যে আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, তোমাদের সৃষ্টি করেছি, আবার সে আল্লাহ এগুলো করতে বলছেন। ব্যাখ্যাটা কেমন হবে? ব্যাখ্যাটা এরকম হবে যে কাজও করবেন নবীর সুন্নতের তরিকায়, সন্তানদের লেখাপড়া, দেখাশোনা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, কাজকর্ম, দিনের বেলা রুজি রুটির তালাশ, রাতের বেলা ঘুমটাও যখন যাবেন নবীর তরিকায়। আল্লাহর নবী বলছেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। ঘুমানোর আগে ঘুমের একটা হক আছে, ঘুমের আদব আছে। বাহালুল দানা বলেছিলেন, দরবেশ বাহালুল দানা বলছে ঘুমের আদব আছে। শাহ ওলিউল্লাহ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না কি জানো মনে পড়ছে না নামটা, আল্লাহর একজন যোগ্য আলেম, তিনি বাহালুল দানার নাম শুনে গেলেন। যাওয়ার পরে বাহালুল দানার কাছে বস্ত বড় আলেম, উনি দরবেশ, যাওয়ার পরে সালাম কালাম, ও আপনি সেই শেখ, আপনি সেই আলেম? বলে হ্যাঁ। বলছে তা আপনি আমার কাছে কেন এসেছেন? বলে কিছু উপদেশ নেওয়ার জন্য আপনার কাছে, আপনি দরবেশ মানুষ, মস্ত বড় আল্লাহর ওলি। বলছে আচ্ছা আপনি কি ঘুমের আদবটা জানেন? ঘুমের আদব, নিদ্রার আদব জানেন? বলে নিদ্রার আদব আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ শরীফ পড়ে, দোয়া দরুদ পড়ে তেলাওয়াত করে ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে যেতে হবে। বলে আপনি ঘুমের আদব জানেন না, জান আমার কাছ থেকে যান, বলে চলে গেলেন। এরকম করে কদিন ধরে ঘুরিয়েছে। তো অনেক বড় ঘটনা ভাইরা আমার। তো আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহের কথা সম্ভবত এটা। তো যাই হোক, তো এখন আল্লাহর মাহবুব বান্দা পরবর্তীকালে বলেছিলেন, দেখুন পরবর্তীকালে ঘুমের আদব, আপনি যখন ঘুমাতে যাবেন তখন মনে করবেন যে আমি আজকে লাস্ট ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে। তাই সবাইকে ক্ষমা করে দেবেন, সবাইকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর প্রতি সুপ্রত করবেন নিজেকে। এবং আপনি ভাববেন যে আল্লাহ যদি আমাকে হায়াতে তোলে তবে আমি উঠব। এই ঘুমের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা করে আল্লাহর কাছে মাফি চেয়ে এবং আল্লাহর কাছে তওবা করে আপনি পাক পবিত্র অবস্থায় এইভাবে ঘুমাবেন। এটা হলো ঘুমের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডান দিকে কাত হয়ে ঘুমানো আল্লাহর নবীর নির্দেশ। আর আজকে সায়েন্স বলছে বাম দিকে হার্ট থাকে, এর আগে আমি বলেছি, এর মধ্যেও সায়েন্স আছে। ডান দিকে কাত হয়ে ঘুমানো, নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কথা বলবো, কত কথা বলবো, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় দায়। তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জানেন সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কিছু সময় দাও নামাজে, জোহরে নামাজ গেলে খোদা তোমায় নাজাত দেবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, জান্নাত খোদা
দেবে সেদিন কায়ামত পরে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তারপর রোজা। এই সামনে রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার কাফারা হলো 60টা। 60টার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাফারা আবার 60টা। সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে না।